হ্যালো এভরিওয়ান, আমি মনিকা মনিস ব্লগে আরও একটা নতুন রেসিপির সাথে চলে এলাম। আজকে রেসিপি সোয়াবিন কারি বা সোয়াবিনের তরকারি। এখানে আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুই আমি রেডি করে নিচ্ছি কাটাকুটি করব বলে। হয়তো অনেকেই ভাবতে পারো সোয়াবিনের রেসিপি আবার দেওয়ার কী আছে, কিন্তু হ্যাঁ, অনেকেই হয়তো সোয়াবিন রান্না করো কিন্তু বাড়ির লোক নাক সেটকায় খেতে চায় না, তার জন্যই ভাবলাম এটা শেয়ার করি। যেহেতু আমার বাড়ির লোকও সোয়াবিন একদমই পছন্দ করতো না, কিন্তু সেই সোয়াবিনটাই এখন আমি এমনভাবে করে দিই তারা হাত চেটে খায়। তাই তোমাদের যদি কোনো রকম কাজে লাগে তাই আর কি দিচ্ছি রেসিপিটা। ভালো লাগলে এইভাবে একবার করে দেখো আর কমেন্ট করো। দেখো আমি সমস্ত কিছু কাটাকুটি তো করে নিয়েছি, সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নুন হলুদ দিয়ে আলুটা ভাজছি। আলুটাকে ভালো করে ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি কিছুটা পেঁয়াজ, দুটো সোয়াবিনের প্যাকেট করব সেই হিসাবে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আর একটু ঝিরিঝিরি করে কাটলে হয়তো হতো, কিন্তু আমার আঙুলে ব্যথা ছিল, আর আমি যেহেতু বটিতে কাটাকুটি করি তাই একটু বেশি ভালো ঝিরি করে কাটতে পারিনি। যাই হোক, পেঁয়াজটা কিছুক্ষণ একটু অর্ধেক ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে এখানে আমি আদা রসুন ছেঁচে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। অনেক সময় দেখবে বেশি মশলাপাতি বাটাবাটি ছাড়াই কিন্তু তরকারির স্বাদ হয় ভালোই, তাই আর কি আমি ছেঁচেই রান্নাটা করলাম। তোমরাও বাড়লে বেটে নেবে। এর মধ্যে হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, তোমরা তোমাদের ঝালটা তোমাদের মতন করেই দেবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই এবার গুঁড়ো মশলা দিয়ে আরও কিছুক্ষণ আর কি নাড়াচাড়া করে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিলাম, চিনি দেওয়াতে কালারটা সুন্দর আসে আর সমস্ত মশলার একটা স্বাদটাও ব্যালেন্সটা ঠিকঠাক হয়। আর দেখো সোয়াবিনটা সেদ্ধ করেছি কতটা নরম তুলতুলে একেবারে। আর এর সোয়াবিনটা হচ্ছে সাফোলার সোয়াবিন। তোমরা যদি সাফোলার সোয়াবিন না খেয়ে থাকো একবার সাফোলার সোয়াবিনটা খেয়ে দেখো, আর যারা খায় তারা তো জানেই কত সুন্দর হয় সোয়াবিনটা। এবার সোয়াবিনটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আর একটু নুন দিয়ে দিলাম, সোয়াবিনে যেহেতু নুন দেওয়া ছিল না, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে তেল ছাড়বে যতক্ষণ না ততক্ষণ কষিয়ে যাব। তরকারির স্বাদ কিন্তু যতটা কষানো হবে তবেই কিন্তু খুব সুন্দরভাবে স্বাদ হয়। তারপরে আমি আলু ভাজা যে আলুটা দিলাম পুরো আলুটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর সোয়াবিনটা আমি রান্না করতে করতে আরও একটা কথা বলি, সোয়াবিনটাকে পুরো চিকেনের মতন করেই রান্না করব। সোয়াবিনটাকে ভাবতে হবে চিকেন রান্না করছো, তাহলেই দেখবে সুন্দর হবে। আর সোয়াবিনে কখনোই ট্যালট্যালে ঝোল করলে কিন্তু স্বাদ হবে না। এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সোয়াবিন সবসময় মাখা মাখা বা কষা কষা করলেই স্বাদ হয়, ট্যালট্যালে ঝোল করলে কিন্তু সোয়াবিন পানসা হয়। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আর নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। এইভাবে একবার সোয়াবিন করে খেয়ে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই।